ট্রাকের পিছনে লেখা আছে 100 গজ দূরে থাকো। একটা ট্রাকের পাশে কি জন্য লেখা আছে 100 গজ দূরে থাকো? কি জন্য? সামনের ট্রাক যদি সামনের রাস্তা একটা খাদ দেখে ব্রেক করে, হঠাৎ ব্রেক করছে, এখন পিছনে ট্রাকের যদি ব্রেক লুজ হয় তাহলে 100 গজ আস্তে আস্তে তুই ব্রেক করে পারবি, ঠিক কিনা বলে? আর ওদিকে লাগালাগি থাকে, লাগালাগি ওই ব্রেক করা মাত্রই এক ডক মেরে দিবি, কারণ এর ব্রেক লুজ। তা আজকে আমাদের অধিকাংশ মানুষেরই মরদ মানুষের ব্রেক লুজ, ধরে কারণ ব্রেক কি। তাহলে একটা ট্রাকের পিছনে যদি 100 গজ দূরে লেখা থাকে, নারীদেরকে কমপক্ষে মরদের চাইতে 200 গজ দূরে থাকা লাগবে, ধরে কারণ কথা ঠিক কিনা? এরা 200 গজ দূরে যা পারে তাই করবে, এটি গল্প করে আর বক্তার কামত করতেছে। আজকে আমি বলেছি মা আপনাদের জন্য ওয়াজ হবি, তো ওয়াজ হবে না, কারণ মরদ মানুষ ভালো হয়ে কোনো লাভ নাই। আমি মরদ মানুষ ভালো আর বউ ভালো, পেটত বাচ্চা আসার পর থেকে বলতেছে আমি কিন্তু প্রসব বেদনা সহ্য করে পারবো না, তো কি করা লাগবে? সিজার করে বাচ্চা নেব। মরদ কি করবি? এই যে আমরা 3 মরদ বসে আছি, আমরা 3 মরদকেও সিজার করা, কটাগান সিজার করা, আপনারাও সিজার করা না। আমরা তখন গজল গাইতাম, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন থেকে সন্তানের দায় অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এলা কোন মা? যে মায়েরা নরমালে বাচ্চা নিছে তারা, যারা প্রসব ব্যথা বুঝবার পারছে তারা, এই সিজার করা। এই সিজার করা মানে বাংলাদেশের কয়জন নারী ডাক্তার সিজার করে রে? সবগুলো মরণ ডাক্তার আপনার বউ সিজার করতেছে, পেট লাগিয়ে ছেড়ে পেট কাটতেছে। কি হচ্ছে? এই দে এবার চুপ মারছে। মায়েরা আপনার ভালো মাংস, আপনাদের জন্য আজকে সেই ওয়াজ আছে ভাই। আগে আমি ইমানের উপর ওয়াজ করে তারপরে আত্মাকুল্লাহ যখন যাব তখন আপনাদের ওয়াজ ধরবো। একটু ধৈর্য ধরেন, আসলে ধৈর্য কম তো, গন্ধম গাছের কাছে আগেই গেছে, আগে কি এরকেটাই করবো নাকি? মায়ের একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী ফাতেমার কাছে গেলেন, ফাতেমার কাছে গিয়ে দেখলেন ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। রাসূল বললেন, ফাতেমা তোমার মনে হাসি দেখতেছে কারণ কি? তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? ফাতেমা বলতেছে, বাবা এটা তো সব সময় আমার মনে হয়, আমার বাবা বিশ্ব নবী, এই কারণে আল্লাহ আমাকে জান্নাত দিবে। সঙ্গে সঙ্গে রাসূল ফাতেমার হাতে একটা ঝাঁকুনি দিয়ে বললেন, মা তুমি বড় ভুল বুঝতেছো মা, তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। সঙ্গে সঙ্গে ফাতেমা নবীর সামনে বসে পড়ে বললেন, বাবা তাহলে এতদিনের ধারণা ভুল, নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ আমাকে জান্নাত দিবে না? রাসূল বললেন, না, জান্নাতে যাইবার গেলে জান্নাতের আমল করা লাগবে। ফাতেমা বললেন, বাবা তাহলে জান্নাতে যাইতে গেলে জান্নাতের আমল কি? আল্লাহ রাসূল বললেন, মাত্র 4টা আমল করবা, 8টা জান্নাতে যাবা। জোরে করো সুবহানাল্লাহ। 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। ফাতেমা বললেন, বাবা তাহলে 4টা আমল কি? আল্লাহর নবী বললেন, 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। এই নামাজ সব সময় পড়া লাগবে না, 24 ঘন্টার মধ্যে 5টা বার শুধু নামাজ আদায় করবা। ফাতেমা 12 মাসে 1 মাস শুধু রোজা রাখবা, তাহলে রোজার হক আদায় হবে। স্বামীর খেদমত সব সময় করা লাগবে না, স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করবা। ও ফাতেমা সতীত্বের হেফাজত পর্দা করা, এর কোনো সময় নাই মা, এটা হওয়া থেকে মরা পর্যন্ত সব সময় করা লাগবে। আপনারা বলেন তো, আপনাদের এলাকার মেয়ে মানুষ যখন মারা যায় তখন কয় কাপড়? কথা কয় না, কয় কাপড়?
আচ্ছা 5 কাপড় দিলেন, পুরুষের 3 কাপড়, মেয়েদের 5 কাপড় দিয়ে মেয়েদের লাশটা যখন খাটনিতে রাখলেন, আপনার কি কোনোদিন দেখেছেন মেয়েদের লাশ খাটনিতে রাখা হয়েছে চাদর দিয়ে ঢাকেনি? কোনোদিন দেখছেন? বরং লাশটা রাখার সঙ্গে সঙ্গে এমনি তো 5 কাপড় দিলেন, আবার চাদর দিয়ে খাটনি ঢাকলেন। আপনি বুঝাই দিলেন একটা মেয়ে মানুষ মরে গেলে মেয়ে মানুষের মরা লাশ পর্যন্ত দেখা যায় নাই, চাদর দিয়ে ঢাকায় আপনি বুঝাই দিলেন। তাহলে মরা লাশ যদি দেখা যায় না থাকে, জেতা দেখা কি? আচ্ছা মরা লাশই যদি দেখা যায় না থাকে, এই যুবকেরা তোমরা বলো জেতাগুলো দেখা কি? সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল, ওই ওড়নাটা এরকম ফাতেমা মাথায় দিয়ে বললেন, বাবা সতীত্বের হেফাজত পর্দা করা যখন সব সময় লাগবে, এই মুহূর্তে আমি ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেলাম। আল্লাহর নবীকে সাক্ষী রেখে ফাতেমা বললেন, এই মুহূর্তে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম। সঙ্গে সঙ্গে রাসূল বললেন আমিন। সুবহানাল্লাহ কর না কেন? ফাতেমা যেই বলছে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম, সঙ্গে সঙ্গে রাসূল বললেন আমিন। আপনারা বলেন ফাতেমা বলছে পর্দার মধ্যে ঢুকে গেলাম, আর রাসূল যদি আমিন কয় দোয়া কবুল হবে কি হবে না? দোয়া কবুল হয়ে গেল। কয়েকদিন পর, কয়েক বছর পরে আল্লাহ তাআলা বললেন, হাবিব আপনার ফাতেমার খবর কি আপনি জানেন? আপনার ফাতেমার খবর কি আপনি জানেন? রাসূল বলে, আল্লাহ ফাতেমা আমার মেয়ে, ফাতেমার কি খবর জানবো? এমন একটা গরিব আলীর সঙ্গে বিয়ে দিছে আল্লাহ, যাই সকালে ভাত পায় বিকালে ভাত পায় না, বড় কষ্টে আমার মেয়েটা আছে। আল্লাহ বলে, হাবিব রে আমি আল্লাহ ফাতেমার পর্দা দেখে এত খুশি হয়েছি, আমি ফাতেমাকে খাতুনে জান্নাতে ডিগ্রি দিয়ে দিলাম। আল্লাহ বলে নাই আমি ফাতেমার নামাজ দেখে খুশি হয়েছি, ফাতেমার রোজা দেখে খুশি হয়েছি, ফাতেমার স্বামীর খেদমত দেখে খুশি হয়েছি। আল্লাহ বলেছেন ফাতেমার পর্দা দেখে আমি আল্লাহ এত খুশি হয়েছি, আমি ফাতেমাকে সাইদাতুন নিসা আহলিল জান্নাহ, ফাতেমা তো জোহরা জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করে দিলাম। আল্লাহর নবী খুশি হয়ে বললেন, আল্লাহ তাহলে আমার মেয়ে জান্নাতি নারীদের নেত্রী হবে, আমি একজন ভাগ্যবান পিতা। আল্লাহ বলে, হাবিব রে আপনার ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী হলে কি হবে, আপনার ফাতেমার আগেও কিন্তু একটা নারী জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে নবী বললেন, আল্লাহ আমার মেয়েটা যদি জান্নাতি নারীদের নেত্রী হয়, আমার মেয়েটার আগে জান্নাতে কে যাবে? আল্লাহ বলেন, হাবিব ওই যে একটা পাহাড় দেখতেছেন, ওই পাহাড়ের সামনে একটা জঙ্গল দেখা যায়। বলে হ্যাঁ, এই জঙ্গলের সামনে একটা ঝুবড়ি বাড়ি, এই ঝুবড়ি বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার বিবি জামিলাকে আমি আল্লাহ ফাতেমার আগে জান্নাত দিব। নবী আমার মনটা খারাপ করলেন, ফাতেমার বাড়িতে গেলেন। ফাতেমার বাড়িতে গিয়ে বললেন, মা আল্লাহ তোমার পর্দাকে এত ভালোবাসে, আল্লাহ তোমাকে ভালোবেসে তোমাকে খাতুনে জান্নাতে ডিগ্রি দিয়েছে। ও ফাতেমা শুধুমাত্র পর্দা নিশি হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানায় দিয়েছে। ফাতেমা মুচকি মুচকি হাসতেছে, এতই হাসতেছে কিন্তু নবীর চোখে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা আল্লাহ আমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইলো, এইটা শুনে কি আপনি খুশি হন নাই? আপনি কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা আমার কান্নার কারণ হলো আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানালে কি হবে, আল্লাহ তোমার আগে একটা মেয়েকে জান্নাত দিবে। যেই মাত্র কইছে আল্লাহ তোমার আগে একটা মেয়েকে জান্নাত দিবে, সঙ্গে সঙ্গে ফাতেমা কান্না শুরু করে দিলেন। ও বাবা আমি জান্নাতি নারীদের নেত্রী হলাম, আমার আগে যেই মেয়েটা জান্নাতে যাবে ওই মেয়েটার পরিচয় কি? আল্লাহ যেইভাবে নবীকে পরিচয় দিলেন, নবীও সেইভাবে ফাতেমাকে বললেন, ওই যে একটা পাহাড় দেখতেছো? বলে হ্যাঁ। পাহাড়ের সামনে একটা জঙ্গল, ওই জঙ্গলের সামনে ছোট্ট একটা বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার বউ জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। ফাতেমা চমকে গিয়ে বলে, বাবা সাধারণ একজন কাঠুরিয়ার বউ
সাধারণ একটা কাঠুরের বউ জামিলা আমার আগে জান্নাতে যাবে এমন কি আমল করেছে বাবা, এমন কি আমল করেছে? রাসূল বলে ফাতেমা কি আমল করার কারণে তোমার আগে জান্নাতে যাবে, এটা যদি জানতে চাও তাহলে তোমাকে তদন্ত করে জানতে হবে। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, কোন আমলের কারণে কাঠুরের বউ জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে, এটা মরদ মানুষ না শুনলেও নারীদের শোনা লাগবেই। জোরে গান করছেন ভাই। ফাতেমা বললেন বাবা তাহলে কাঠুরের বউ জামিলা এমন কি আমল করে আমি একটু জানবার চাই। রাসূল বললেন তদন্ত করে তুমি জানতে পারবা। পরের দিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি ওই কাঠুরের বউ জামিলার বাড়ির দিকে রওনা দিলেন। মেয়েরা যখন রাস্তা দিয়ে যাবে চুপি চুপি যাইতে হবে, কারণ আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, ঘরের বাহির তোমরা হয়ো না। কোন প্রয়োজনে যদি ঘরের বাহির হও তাহলে হেজাব নিয়ে পর্দা নিয়ে বের হওয়া লাগবে। ওই জাহিলি যুগের মেয়েদের মতন সাজুগুজু করে রাস্তায় বের হওয়ার কোনো পারমিশন মুমিনা নারীর নাই। এ আইন কার? আরো জোরে বলেন আইন কার? ফাতেমা চুপি চুপি ওই জামিলার বাড়ির দরজায় চলে গেছে। জামিলার বাড়ির দরজায় গিয়ে বলে ও কাঠুরের বউ জামিলা, আমি নবীর মেয়ে ফাতেমা তোমার বাড়ির দরজায়, তুমি একটু দরজা খুলে দাও, আমি তোমার বাড়ির মধ্যে একটু ঢুকবার চাই। জামিলা দরজা এসে ছোট বাচ্চার মতন কান্না শুরু করেছে। ফাতেমা বলে জামিলা কান্দো কেন? বলে কান্দার কারণ হলো আমার সারা জীবনের সাধনা, আমি একটা বার নবীর কলিজার টুকরা ফাতেমাকে দেখতে চাই। জামিলা বলতেছে আমার সারা জীবনের সাধনা একটা বার নবীর কলিজার টুকরা ফাতেমাকে আমি দেখতে চাই। ফাতেমা বললেন তাহলে দরজা খুলে দিলেই তো দেখতে পাবে। জামিলা বলতেছে এই জন্যই দরজা খুলতে পারতেছি না, কারণ আমার স্বামী বাড়িতে নাই, আর স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতে আমি ভয় পাই। সঙ্গে সঙ্গে ফাতেমা দুই হাত পিছনে চলে আসে। দুই হাত পিছনে চলে আসার কারণ হলো জামিলা বলতেছে আমার স্বামী এখন কাঠ বিক্রি করতে গেছে, স্বামী বাড়িতে নাই, আর স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতে আমি ভয় পাই। ফাতেমা দুই ধাপ পিছনে গেছে। এটা কেমন মেয়ে? মেয়ে মানুষের জন্য মেয়ে মানুষ দরজা খুলবে, তাও বলে আবার স্বামীর হুকুম লাগবে। আপনার বলেন তো ফাতেমা কেমন মেয়ে? এ কথা কন না কেন, কেমন মেয়ে? ফাতেমার মতন একটা মেয়ের জন্য আর একটা মেয়ে দরজা খুলবে, তাও বলে আমার স্বামীর হুকুম লাগবে। জামিলা বলতেছে ওগো নবীর মেয়ে ফাতেমা, মনে কষ্ট নিয়েন না, আপনি যদি সত্যি আমার কাছে আসতে চান, আমার বাড়িতে ঢুকতে চান, তাহলে আগামীকাল এই সময় আসবেন। আমার স্বামী বাড়িতে আসলে আমি যেমন ভাবেই হোক আমি স্বামীর কাছে অনুমতি নিব, আগামীকাল এই সময় আসা মাত্রই দরজা খুলে দেব। ফাতেমার আগ্রহ আরো বেড়ে গেছে। সুবহানাল্লাহ। এই বাড়ির মধ্যে আমার ঢুকতে হবে। তুমি কি এমন গোপন আমল করো যে আমল করার কারণে আমার আগে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? ফাতেমা বলতেছে ও জামিলা, আগামীকাল অবশ্যই আসবো ইনশাআল্লাহ। পরের দিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি যখন রওনা দেয়, এমন সময় ছোট্ট একটা বাচ্চা মায়ের সামনে দাঁড়ায় বলে মা, গতকাল বিকাল বেলা আপনাকে খুবই খুঁজেছি মা, আপনাকে আমি বাড়িতে পাই নাই, আজকে চোরের মতন চুপি চুপি কোথায় যান? মা গতকালও গেছেন, আজকেও যাচ্ছেন, আজকে আর আপনাকে যাবার দেব না, আমি আপনার সঙ্গে যাবার চাই। হাসান যদি হইতো তাহলে বুঝান যাইতো, কিন্তু হোসাইন একটু জেদি, এই জেদি হওয়ার কারণে ফাতেমার বুঝাবার পারে নাই। হোসেনকে সঙ্গে করে নিয়ে ওই জামিলার বাড়ির দরজায় সঙ্গে সঙ্গে এক দৌড়ে হোসাইন দরজার কাছে গিয়ে বলতেছে মা, এই সামান্য একটা ঝুপড়ি বাড়িতে তুমি গতকাল আইছিলা, আজকেও কেন আসলাম? এই বাড়িতে এমন কি আছে যে আমার মা এই বাড়ির দরজায় আসে? প্রত্যেকটা সন্তান তার মাকে ভালোবাসে, জোরে কোন কথা ঠিক কিনা? দরকার হলে এই বাড়ির মানুষ আমার মায়ের কাছে যাবে, কিন্তু আমার মা কেন এই বাড়িতে আসবে? এই বাড়িতে কি আছে মা? এই ভাঙ্গা বাড়িতে তুমি গতকাল আইসা, আজকেও আইসা। এমন সময় ফাতেমা গিয়া বলে জামিলা, দরজা কি খুলবা না? জামিলা বলতেছে 1 ঘন্টা হলে দরজায় দাঁড়িয়ে আছি,
1 ঘন্টা হলে দরজায় দাঁড়িয়ে আছি, আপনি আসা মাত্র দরজা খুলে দিব। ফাতেমা বলতেছে তাহলে দরজা খুলে দাও। জামিলা বলতেছে কে যেন মা মা বলে আপনাকে ডাকতেছে, ওই বাচ্চাকে নিয়ে যদি ঢুকবার চান তাহলে আজকের মতো ফেরত যান, কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে হুকুম দিয়েছে আপনি একটা বাচ্চা নিয়ে আসবেন, এই হুকুম তো আমার স্বামী দেয় নাই। ওগো নবীর মেয়ে ফাতেমা, এই বাচ্চা নিয়ে যদি ঢুকতে চান তাহলে আজকের মতো ফেরত যান। সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে মা, এই মেয়েটা অত্যন্ত খারাপ মেয়ে মা, আমি হোসেন সঙ্গে থাকার কারণে যে মেয়েটা আমার মায়ের জন্য দরজা খোলে না, এই মেয়েটা জীবনে ভালো মেয়ে হতে পারে না। ফাতেমা হোসেনকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বলে, বাবু তুমি বলতেছো এই মেয়েটা খারাপ মেয়ে, কিন্তু তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে মা, নানা যদি এই কথা বলে থাকে এই বাড়ির মেয়েটা কাঠুরার বউ তোমার আগে জান্নাতে যাবে, তাহলে অজাতায় ঘুরে কোনো লাভ নাই, আসল জায়গায় যেতে হবে। অজায়গায় ঘুরে কোনো লাভ নাই, অজায়গা ধরে কোন কি জায়গা, অজায়গায় ঘুরে কোনো লাভ নাই, আসল জায়গায় যাইতে হবে। একটু মনোযোগ দিয়ে শোনেন, হোসাইন মায়ের হাতটা ধরে এক টানে নিয়ে গেছে, এক টানে নিয়ে গেছে আল্লাহর নবীর কাছে। ফাতেমা জোর হাত করে বলতেছে, বাবা আমার কোনো দোষ নাই, আমি প্রথম দিন গেছি বাবা, জামিলার স্বামীর হুকুম ছিল না, এই কারণেই দরজা খুলে দেয় নাই। আমি দ্বিতীয় দিন গেছি বাবা, এই হোসেন আমার সঙ্গে থাকার কারণে জামিলা দরজা খোলে নাই। আমি আরো 10 দিন যাব, কোন আমলের কারণে জামিলা আমার আগে জান্নাতে যাবে আমি অবশ্যই জানবো বাবা, কিন্তু এই হোসেন আমার সর্বনাশ করেছে। এই হোসেন হাত ধরে আপনার কাছে নিয়ে আইছে। ফাতেমা বলতেছে, বাবা আমার কোনো দোষ নাই। সঙ্গে সঙ্গে হোসেন মায়ের হাতটা ছাইড়া দিয়া এক দৌড়ে গিয়া নবীর হাত ধরে বলে, না না আমার মাকে তুমি চেনো না, না 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 না, তোমার কাছে আমার প্রশ্ন হলো তোমার মা বড় না আমার মা বড়, একটা বার আমার মায়ের দিকে তাকায়া তুমি হিসাব করো। নবী কান্দের বলে, হোসেন রে আমার মা আমিনা জান্নাত পাবে কি পাবে না তার কোনো গ্যারান্টি আমি নবী দিবার পারবো না, কিন্তু তোমার মা ফাতেমা শুধু জান্নাত পাবে না, জান্নাতি নারীদের নেত্রী হবে। হোসেন বলে, না না, যেই মানুষটা জান্নাতি নারীদের নেত্রী হবে সেই মানুষটাকে একটা কাঠুরার বউ জামিলার বাড়ির দরজায় কেন পাঠাইছো? না না, আমি আল্লাহর কোরআন শরীফ হেফজ করতেছি। হোসেন বলতেছেন আল্লাহর কোরআনের হাফেজ হচ্ছি। আল্লাহ কোরআনে বলেছে, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ যদি কিছু জানে সেটা আগে নবীকে জানায়। আপনি জানেন না না কোন আমলের কারণে কাঠুরার বউ জামিল আমার মায়ের আগে জান্নাতে যাবে, এটা আপনি বললে হবে। খামাকা একটা কাঠুরার বউয়ের দরজায় আমার মাকে আপনি কেন পাঠালেন? না না, যতক্ষণ আপনি না বলবেন ততক্ষণ আমি হোসেন আপনার হাত ছাড়বো না। এই বলে জোর করে হোসেন যখন নানার হাত চাইপা ধরছে, এমন সময় নবী বিপদে পড়ে ডাক দেয়, আলী আলী রে আলী তুমি কোথায়? সঙ্গে সঙ্গে আলী দৌড়ে এসে বলে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হুজুর বলতেছে, রাসূল বলতেছে, আলী রে তোমার হোসেন যেভাবে আমার হাত চাইপা ধরছে আমি না বলা পর্যন্ত হাতটা ছাড়বে না। আলী বলতেছে, হোসেন তোমার নানার হাত ছেড়ে দাও, তোমার নানার হাত ছেড়ে দাও। হোসেন বলতেছে, বাবা আপনি জানেন না এই নানা কত বড় ভুল করেছে, এই নানা কত বড় অপরাধ করেছে আপনি জানেন? একটা কাঠুরের বউ জামিলার বাড়ির দরজায় আমার মাকে পাঠায় দিয়েছে। আপনি জানেন বাবা আমার মা কেন মানুষের দরজায় যাবে, বরং কারো প্রয়োজন হলে আমার মায়ের কাছে আসবে। জোরে কান সুবহানাল্লাহ। তখন আলী বলতেছে, আরো জোরে হাত চাপা ধর, আরো জোরে ধর। রাসূল বলে, আলী রে তোমাকে আমি ডাকলাম বিপদে পড়ছি, এত জোরে হাত চাপা ধরছে, তুমি আরো জোরে চাপা ধরে হুকুম দিলা কেন? আলী বলতেছে, আপনি কি আপনি একটা মেয়ে মানুষের কাছে কেন বলছেন? আপনি পুরুষ মানুষের কাছে বলেন, আবু বকর জান্নাতের 1 নম্বর, উমর 2 নম্বর, ওসমান 3 নম্বর, আলী 4 নম্বর, আব্দুর রহমান 5 নম্বর। একটা পুরুষ মানুষ মন খারাপ করবে না, কারণ পুরুষ মানুষের নিয়ত হলো জান্নাত তালি হলো। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু মেয়ে মানুষকে আপনি কবার গেছেন কেন? এই মেয়ে করক আপনি চিনেন না? এই মেয়েরা এত হিংসু যে এদের কাছে বেহেশতের হুরের গল্প করা যায় না, জানেন আপনি? আমি একদিন রাত্রিবেলা খালি বউকে বলেছিলাম, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয় জান্নাতে হুর পাবো।
তো বউ বলতে তো হুর কি গো, হুর হলো খুবই সুন্দরী, এই সুন্দরী কয়ে নাকের কথা কেবল বলতে যে হুরের নাক এরকম হবে, চোখ এইরকম হবে, এই দুটা বলতে বউ দেখি বগলের তলে বালুস না বার হয়ে যাচ্ছে। আমি বললাম কোথায় যাচ্ছে? বলে হুর নিয়ে থাকো, হুর নিয়ে থাকো, আমার কি দরকার। আমি সেই দিন কান ধরে তওবা করছি এই বইয়ের কাছে আর হুরের গল্প জীবনে করব না। কারণ এরকে কলজা ভরা খালি হিংসা, একজন ক্ষমতা থাকবে আর একজন বিনা দোষে 10 বছর জেল খাটাবি। ধরে কোন কথা ঠিক না? কিসের এতিমের মাল চুরি করছে, যাই নিজে এতিম লালন পালন করছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, সে কোনোদিন এতিমের সম্পদ ভক্ষণ করতে পারে না। ধরে কোন কথা ঠিক কি না? কিন্তু একটাই হিংসা যে এই বেড়া থাকলে আমি তো যে কোনো সময় কাজ হয়ে যাবো, কলজা ভরা হিংসা। আলী বলতেছে আবু বকর আগে জান্নাতে যাবে, ওমর তারপরে যাবে, তারপরে ওসমান, তারপরে আলী যাবে। আপনি কর না কেন হুজুর, আমাকে মন খারাপ হবে না। কিন্তু কেন আপনার মেয়েকে বলছেন যে তোমার আগে জামিলা জান্নাতে যাবে? আল্লাহ রাসূল বলতেছে আলী বলেই যখন ফেলেছি তাহলে তুমি বলে দাও। আলী বলতে যে হুজুর আপনি কিন্তু আমাকে নিষেধ করছিলেন, আপনি কিন্তু বলতে আমাকে নিষেধ করছিলেন। রাসূল বলতে সানা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, তুমি হচ্ছে তার দরওয়াজা। জোরে কান সুবহানাল্লাহ। আলী একদিন নিষেধ করেছিলাম কিন্তু আজকে বলার হুকুম দিলাম। আলী বলতে সো ফাতেমা কোন আমলের কারণে কাঠের জামিলা তোমার আগে জান্নাতে যাবে, এটা কি তুমি আসলে শুনবার চাও? ফাতেমা বলতেছে অবশ্যই শুনবো। তাহলে তুমি ধৈর্য নিয়ে বসো। ফাতেমা যখন ধৈর্য নিয়ে বসে গেছে, এবার আলী বলতেছে ফাতেমা একটা মেয়ের প্রশংসা আর একটা মেয়ের কাছে করলে মেয়েরা কিন্তু ধৈর্য ধরবার পারে না। সঙ্গে সঙ্গে ফাতেমা আল্লাহর কোরআন থেকে বললেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? সঙ্গে সঙ্গে আলী বললেন ফাতেমা তাহলে তুমি বসো, আমি বলি শোনো। তোমার কি মনে আছে একদিন দুপুর বেলায় তুমি আমার সামনে কান্না শুরু করে দিলে? আমি আলী বললাম ফাতেমা কি জন্য কান্দো? ফাতেমা বলে স্বামী গো, আমার হাসান হোসেন না খেয়ে ঘুমিয়ে গেছে, ঘুম থেকে উঠে ওরা দুই ভাই খাবার জন্য বায়না শুরু করবে। ওগো স্বামী আমার বাড়িতে খাবার কিছুই নাই, এমনকি আপনার পকেটেও কোনো টাকা পয়সা নাই। আমি সব খোঁজ করে দেখেছি, এমন কিছু কেনার মতন পয়সা করে আমাদের বাড়িতে নাই। এই যে আমার ওড়নাটা আমি গোপনে আপনাকে দিলাম, এই ওড়নাটা গিয়ে আপনি বাজারে বিক্রি করবেন, এই ওড়নাটার যা দাম হবে সেই দাম দিয়ে আপনি খাবার নিয়ে আসবেন। আলী বলতেছেন ফাতেমা তোমার সেই ওড়নাটা আমি পকেটের মধ্যে ঢুকাইলাম, পকেটের মধ্যে ওড়না নিয়ে বাজারের মধ্যে ঘুরতেছি আর চিন্তা করতেছি এই ওড়নাটা বের করে যদি বিক্রি করবার চাই, আর খরিদ্দার যদি জিজ্ঞাসা করে আলী ভাই আপনি পুরুষ মানুষ মেয়ে মানুষের ওড়না বেচতেছেন, এই ওড়নাটা কার? আমি যদি বলি আমার বউ ফাতেমার, তাহলে খরিদ্দার অবশ্যই মনে করবে যে পুরুষ মানুষ বইয়ের জিনিস বেচা খায়, এই পুরুষ হলো দুর্বল পুরুষ। জোরে বলেন কি পুরুষ? আলী বলতেছেন ফাতেমা আসলে পুরুষ মানুষ বইয়ের জিনিস বেচা খাওয়া লক্ষণ ভালো না, এই কারণে পকেটের মধ্যে নিয়ে আমি বাজারে ঘুরতেছিলাম, হঠাৎ একজন এসে আমাকে সালাম দিয়ে বলে আলী ভাই আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। আমি আলী চমকে গেলাম, এক আল্লাহ ছাড়া আমার পকেটের খবর কেউ জানে না। আর বেটা খরিদ্দার বলতেছে আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আমি তাকায় দেখি ওই খরিদ্দার একটা ব্যাগের মুখ ফাঁক করে ধরে রাখছে। আমি আস্তে করে ওড়নাটা বের করে ওই ব্যাগের মধ্যে ঢুকাই দিলাম। এবার খরিদ্দার ব্যাগের মুখটা চাইবা ধরে আমাকে 6টা দিরহাম দিয়ে আমার কাছ থেকে উদাও হয়ে চলে গেল। আলী এই 6টা দিরহাম নিয়ে এক দৌড়ে খাবার দোকানে গেলেন। দোকানদারকে বলতেছে ও দোকানদার ভাই এই 6টা দিরহামের যে খাবার হবে তাড়াতাড়ি আমাকে টোপলা করে দাও, আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কাঁদতেছে, চেতন পাইলি খাবার চাবে, তাড়াতাড়ি দেরি করো না। দোকানদার 6টা দিরহামের টোপলা করে আলীর হাতে যখন খাবার দিবে, এমন সময় আলী পকেট থেকে 6টা দিরহাম বের করে দোকানদারকে দিবার চাচ্ছে। হঠাৎ একজন ফকির মাঝখানে দাঁড়ায় বলে আলী রে আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, আল্লাহর রাস্তায় আমাকে একটু সহযোগিতা করো। আল্লাহর কোরআন আলীর সামনে এসে বলতেছে আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে খালি খালি ফেরত দিও না। আলী মনে মনে চিন্তা করে 6টা দিরহামের একটা দিরহাম ফকিরকে দান করব,
আর 5টা দিরহাম নিয়ে খাবার নিয়ে বাড়ি যাব। এই মনে করে ফকিরকে যখন একটা দিরহাম দিবার চায়, এমন সময় আল্লাহর কোরআন আলীর সামনে বলতেছে, আমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে, একটা দিরহাম যদি ফকিরকে দেস, ওয়াফা ইলাইকুম, আমি আল্লাহ তোকে 10 দিরহাম ফেরত দেব। 2টা দিরহাম যদি ফকিরকে দেস, আমি আল্লাহ তোকে 20 দিরহাম ফেরত দেব। 6টা দিরহাম যদি ফকিরকে দেস রে আলী, আমি আল্লাহ তোকে 60 দিরহাম ফেরত দেব। আল্লাহর কোরআনকে বিশ্বাস করে হযরত আলী ফকিরকে 6টা দিরহাম যখন দেয়, ফকির হাসতে হাসতে চলে গেছে। দোকানদার বলতেছে, আলী ভাই এই টোপলা কি করব? আলী বলতেছে, এই টোপলা নিয়ে আমার হবে না, তুমি 2 বস্তা খাবার প্যাকেট করো। দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করার কথা বলে হযরত আলী আল্লাহর কোরআনকে বিশ্বাস করে বাজারের মধ্যে ঘুরতেছেন। হঠাৎ রাস্তা দিয়ে এক ব্যক্তি উট নিয়ে আসতেছে। আলীকে সালাম দিয়ে বলে, আলী ভাই এই উটটা কি আপনি কিনবেন নাকি? আলী বলতেছে, একটা পয়সা আমার পকেটে নাই, তোমার উটটা আমি কিনবো কি দিয়া? উটওয়ালা বলতেছে, 100 দিরহাম বাকিতে উটটা কিনেন, বিক্রি করে আপনি টাকা দিবেন। এটাও কি আপনি পারবেন না? আলীর জীবনে এত বড় সুযোগ কোনোদিন আসে নাই। 100 দিরহাম বাকিতে উটটা কিনে এক দৌড়ে বাজারে উটটা নিয়ে গেলেন। তাড়াতাড়ি চারিদিক থেকে খরিদ্দার এসে আলীকে চেপে ধরে বলতেছে, আলী ভাই এই ব্যবসা আপনি কবে থেকে শুরু করলেন? হযরত আলী যখন উট নিয়ে বাজারে গেছে, ওই সময় হযরত আলী ছিল শিক্ষা মন্ত্রী। জোরে বলেন কি মন্ত্রী? রাসূল যখন মদিনা রাষ্ট্রপতি ছিলেন, ওই সময় আবু বকর হলো ধর্মমন্ত্রী, ওমর ফারুক হলো আইন মন্ত্রী, ওসমান গনি হলেন অর্থমন্ত্রী, আর হযরত আলী হলেন শিক্ষা মন্ত্রী। সুবহানাল্লাহ কন্যা ঘাট। আপনার বলেন তো, আলীর মতন শিক্ষামন্ত্রী যদি বাংলাদেশে থাকতো, এই হাফেজি মাদ্রাসার জন্য 1 টাকা ভিক্ষা করা লাগতো। এই প্রাইমারিরা ভিক্ষা করে করে চালাতো, কারণ শালারা মিথ্যা শিক্ষা দেয়। একদম বাগডম ঘোড়াডম সাজে ঢাক ঢোলক জাদুর বাজে, বাজতে বাজতে চললো ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি, কমলা ফুলি টিয়াটা, সূর্য মামার বিয়াটা। এই মিথ্যা শিক্ষা দিয়ে 1 টাকাও বেতন নেই, ভিক্ষা করে খায়। জোরে কোন কথা ঠিক কিনা? আর এরা সত্য শিক্ষা দেয়, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেছেন, ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী কেউ নাই যে কোরআন শিখে, কোরআন শিক্ষা দেয়। আজকে বাংলাদেশে আলীর মতো শিক্ষামন্ত্রী দরকার। ধরে কোন কথা ঠিক কিনা? 90% মুসলমানের দেশে প্রাইমারির বেতন হয়, আর হাফেজ মাদ্রাসা চলে না। কে রে? খালি কোরআনের ওয়াজ শুনলে হবে না, এই কোরআনকে আমাদের আসল জায়গা পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শোনেন আল্লাহর বান্দারা, কোন দলাদলি চিন্তা না করে মুসলমান হয়ে মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। বিরক্ত হচ্ছেন? চারিদিক থেকে ঘিরে ধরে বলতেছে, আপনি শিক্ষামন্ত্রী হয়ে এই উট বেচার ব্যবসা কবে থেকে শুরু করলেন? হযরত আলী কই বড় বিরক্তের মধ্যে পড়ে গেলাম। এমন সময় এক খরিদ্দার আলীর কানে কানে বলতেছে, আলী ভাই বাজার কিন্তু ভালো না, এ জায়গায় বেশিক্ষণ থাকলে আপনার সম্মান থাকবে না। বলে উটটা তাহলে আমি কি করব? বলে আমি কিনে নিব। কত দাম নেবেন? আলী বলতেছে, একটা দাম বলো তো দেখি। আমি দাম চাইব না। উটের খরিদ্দার বলতেছে, আলী ভাই আপনি যদি উটটা আমাকে দেন, এর বিনিময়ে আপনাকে 160 দিরহাম দিয়া দিলাম। হযরত আলী 160 দিরহামে উটটা বিক্রি করে 100 দিরহাম উটওয়ালাকে পরিশোধ করলেন, আর বাকি 60টা দিরহাম নিয়ে দোকানের কাছে আসলেন। ও দোকানদার খবর কি? বলে আপনার কথা মতো 2 বস্তা খাবার প্যাকেট করেছি। আলী বললেন দাম কত? বলে 60 দিরহাম দিলেই চলবে। হযরত আলী 60টা দিরহাম দিয়া 2 বস্তা খাবার কান্দে নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। ফাতেমা খালি জানলা দিয়ে দেখতেছে, অন্য বিক্রি করবার গেছে কখন, এখন পর্যন্ত মরদ ফিরতেছে না। বাজারের চাই কি শুয়ে পড়লো নাকি? বারবার জানলা দিয়ে দেখতেছে। হঠাৎ দেখতে পায় স্বামীর কান্দে 2টা বস্তা। দৌড়ে এসে দরজা খিল মারছে। 2 বস্তা দেখে খুশি হয়ে দরজা না খুলে দরজা খিল মারছে। আলী এসে দরজায় সালাম দেয়, আসসালামু আলাইকুম আহলাল বাইত। ফাতেমা দরজা খুলো। ফাতেমা বলতেছে, অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় জোরে 1 কুবলা খাবার হবে, 2 বস্তা খাবার কোথায় পেলেন আগে সেইটা বলেন। আপনি 10,000 টাকা বেতন পান আর 20,000 টাকা বাসা ভাড়া নেন,
হ্যাঁ, এই সারা অধিকাংশ নেতারা বাংলাদেশ থেকে পলানোর কারণ কি? এর বউ খারাপ, ধরে কোন খারাপ, দেশের সব টাকা মারিতে পারে। 2 লক্ষ, এ শোনেন হিসাব করেন, 2,40,000 কোটি টাকা এই দেশের মেয়েরা এরা বিদেশে বেগম পাড়া বিদেশে পাঠাইছে খালি এই বইয়ের অত্যাচার। বউ যদি ভালো হয় একটা মরদ মানুষ খারাপ হবার পারবে না, ধরে কোন কথা ঠিক কিনা? হাসান হোসেন খুদের জালে ঘুমিয়ে গেছে আর 2 বস্তা কান্দে রেখে দরজায় খিল মেরে দিছে। আলী বলতেছে ফাতেমা দরজা খোলো। ফাতেমা বলতেছে আগে বলেন 2 বস্তা কোথায় পেলেন? আলী বলতেছে ফাতেমা দরজা খুললি আমি বলবো। ফাতেমা বলতেছে আগে বললে তারপর আমি দরজা খুলবো। আলী বলতেছে ফাতেমা দরজা খুললি আমি বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে দরজা খুলবো। 10 বার বলা হচ্ছে, কয়বার? এমন সময় আল্লাহর কোরআন আলীর সামনে এসে বলতেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে নারীদের উপরে। আলী পুরুষ থাকবে নারীদের উপরে। বহু বছর আমরা নারীর তলে বাংলাদেশ ছিলাম, আগামী তার নারীর তলে থাকবো না, পুরুষ হবে আমাদের নেতা। ধরে কোন কথা ঠিক কিনা? কারা কারা রাজি? তুই হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে নারীর উপরে। আলী চিন্তায় পড়ে গেল, ফাতেমা যদি দরজা না খোলে আমি ফাতেমাকে বলবো না। ফাতেমাকে না বলে হযরত আলী 2 কাঁধে বস্তা নিয়ে আল্লাহর নবীর দরবারত গেছে। সুবহানাল্লাহ বলেন। যেই মাত্র নবীর দরবারে নবী তখন বসেছিলেন, নবী দৌড়ে এসে আলীর কপালে একটা চুমা দিয়া, আলীর কপালে একটা চুমা দিয়া আলীর 2 কাঁধ থেকে 2টা বস্তা নামায় নিছে। নবী তাকায় দেখে আলী মুখ গোমরা করে আছে। রাসূল বলে আলী রে, আমি অত দূর থেকে দৌড়ে এসে তোমার কাঁধ থেকে 2টা বস্তা নামাই নিলাম, তোমার কপালে চুমা খাইলাম, এরপরেও তোমার মুখের মধ্যে হাসি নাই, তুমি গোমরা মুখে কেন দাঁড়িয়ে আছো? আলী বলতে যে হুজুর আপনি অত্যন্ত ভালো, কিন্তু আপনার মেয়ে ভালো না। রাসূল বলে আমার মেয়ে ভালো না মানে? আপনার মেয়ে জানেন 10 বার বলছি দরজা খুলে দিলেই বলে দিব, কিন্তু না দরজা খোলে না। আল্লাহ রাসূল বলে আলী রে, আমার ফাতেমা যদি দরজা খুলতো তুমি কি আমার কাছে আসতে? আলী বলতে হুজুর যদি আপনার মেয়ে দরজা খুলতো আপনার কাছে আমি আসতাম না। রাসূল বলে আলী রে, আমার ফাতেমা ইচ্ছা করে দরজা বন্ধ করছে তোমাকে আমার কাছে পাঠানোর জন্য। আলী বলতে তো হুজুর আপনার কাছে আমাকে পাঠানোর কারণ কি? রাসূল বলে আলীর পাঠানোর কারণ হলো তুমি কি বলতে পারো আলী কোন খরিদ্দার তোমার কাছ থেকে ওন্না কিনেছে? আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি জানি না। রাসূল বলে আলী রে, কোন ফকির তোমার কাছে ভিক্ষা চাইছে? আলী বলতেছে আমি জানি না। রাসূল বলে আলী রে, কে তোমার কাছে উট বিক্রি করলো বাকিতে, তুমি কি তাকে চিনো? রাসূল আলী বলতেছে হুজুর আমি জানি না। রাসূল বলে আলী কোন খরিদ্দার তোমার কাছে উট কিনলো তুমি কি জানো? আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি জানি না। রাসূল বলে আমি জানি, আমি তোমাকে জানাবার চাই, তুমি কি জানতে চাও? আলী বলতে তো হুজুর 100 বার জানতে চাই। রাসূল বললেন ইজলিস, তাহলে বসো। সঙ্গে সঙ্গে আলী বসে গেলেন। 4টা কারণ জোরে বলেন কয়টা? 1 নম্বর হলো কোন খরিদ্দার তোমার কাছ থেকে ওন্না কিনেছে, কোন ফকির তোমার কাছে ভিক্ষা চাইছে, কে তোমার কাছে উট বাকি বিক্রি করলো, আবার কে খরিদ্দার হয়ে উটটা কিনলো। আলী বসে গেছে। 4টা বিষয় আলী শুনবে। আপনারা কি শুনবেন? কারা কারা শুনবেন? হাতটা 2 হাত টান টান করে তোলেন। যারা দাঁড়িয়ে আছেন তারাও তোলেন। আল্লাহ সকলকে শোনার তৌফিক দেখ, আমিন। আমি অবশ্যই বলবো, কারণ কোরআন আমার সামনে ভাইজান, কোরআন সামনে নিয়ে আমি ওয়াজ গোপন করে যাব না। আগামীকাল পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি নাই। এরা কি দিয়েছেন বাবা? কোনো ফতুয়া টতুয়া এটা চলবি না রে। টাকা হলে টাকার স্লিপ হলে দাও, বাকি হলে আমি বলে দিচ্ছি 10,000 20,000 দিনকে বাকি দেয় দাও। ওরে বাবা, মাজারে দোয়া করতে যাওয়া ভালো নাকি মন্দিরে পূজা করতে যাওয়া ভালো মুসলমানদের জন্য? এ তো মারাত্মক মারাত্মক কথা কছে। ওই জায়গাটা আছে
আচ্ছা ধান কাটাই দিবেন, অসুবিধা নেই। এখন আপনি তো কেউ লিবি না, চাচা কাছের 1000 টাকা দান করছে। মাজারে দোয়া করতে যাও, মাজারে দোয়া করতে যাও মানে কি? মাজার জিয়ারত করতে। মাজার জিয়ারত যদি রাস্তার মধ্যে কোনো মাজার পড়ে আপনি জিয়ারত করবেন, কোনো মাজারকে উদ্দেশ্য করে যাওয়া চলবে না। শুধুমাত্র 2টা জায়গার কথা, 3টা জায়গার কথা বলা হয়েছে। একটা হলো বাইতুল মুকাদ্দাস, মসজিদ নববী, আর আল্লাহর কাবা ঘর। 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। পূজা পূজা এক সময় যখন ইউনূস সরকার দেশের ক্ষমতা নিল, তখন ভারত চাইছিল যে কোনো ভাবেই হোক 2-4টা পূজা আওয়ামী লীগ ভাঙ্গে এই আমাদের উপর দায় চাপাবে, বুঝলেন? তখন আমরা চিন্তা করলাম যে হিন্দুদের পূজা দরকার হলে আমরা পহরা দেবো। এই পহরা দেওয়া কিন্তু এটা হিন্দুদের পূজা পহরা দেওয়া না, এটা হলো ষড়যন্ত্র পহরা দেওয়া। ধর এখন কি যন্ত্র? ষড়যন্ত্র পহরা দেওয়া। এই যে ষড়যন্ত্রটা করতেছে, এই ষড়যন্ত্র ধরার জন্য পরে দেখা গেল 2-4টা ধরা পড়ছে, এই শালারা আওয়ামী লীগ। ধরে এখন কথা দেখছে না, ওরাই ভাঙবি আর আমাকে দোষ দিবি। তো এখন আপনি কি মনে করতেছেন ওটি পূজা পহরা না দিলে ওরা ভাঙ্গে আমাকে উপর দোষ দিবি? ভারত বলবে বাংলাদেশ মৌলবাদী হয়ে গেছে, বুঝতেছেন না? আর এইবারে যে পূজা হলো, একটা মন্দিরের পূজা কেউ ভাঙ্গিছে, মন্দির কেউ ভাঙ্গিছে কম তো মন্দিরে কি কেউ খাবার গেছে? হিন্দুদের লাডু খাতে কেউ খাবার যায়নি ভাই। এরা ষড়যন্ত্র রে, এরা ষড়যন্ত্র পহরা দিবার। তবে আমি একটা কথা বলতেছি, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে জাতকে যে অনুসরণ করবে ওই জাতের সাথেই তার হাসর হবে। মাজার আর মন্দির এক জায়গাতে আপনাকে লিখতে বললো কে? মাজারে আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলি শুয়ে থাকে, যদি সেটা ভণ্ডর মাজার না হয়। জোরে কোন কথা বলেন? আমি কুমিল্লাতে ওয়াজ করতে গেছিলাম, একটা মাজার আমার সামনে বলো রাস্তায়, মাজার নাম হলো ঘোড়াশা। কি মাজার? ঘোড়াশা। ঘোড়াশা বাবার মাজার। কিছু দূর যাওয়ার পরে শুনলাম লেদাশা। লেদাশা, লেদাশা বাবার মাজার। তাই বললাম কে রে, আগে হলো ঘোড়াশা। হুজুর অরিজিনাল তো আপনি দেখেননি, আসল বাবার মাজার আরো ফাঁকে। এটা ঘোড়া সাগেন বলে, যে বাবার মাজারে যে ফাঁকে আছে ওই বাবার ঘোড়া এটি মরছে, সেই জন্য ঘোড়া কবর দেয় ঘোড়াশার মাজার। আর এই ঘোড়া এটি লাদিয়েছিল, এই লাদক কবর দেয়, এটা হচ্ছে লেদাশা। এইগুলা কি আল্লাহর ওলি? এইগুলা কি আল্লাহর ওলি? তেরকক আপনারা মাজার বানাচ্ছেন কেন? বাংলাদেশের দেখবেন রেল লাইনের ধারে কোনো মাজার নাই, যত মাজার হলো পাকা রাস্তার ধারে। ধরো কথা ঠিক না? কারণ গাড়ি থামাবি আর টাকা মারবি, এটা টাকা খাওয়ার পয়েন্ট, বুঝুন না ভাই? হ্যাঁ, ওলি আল্লাহর বাংলাদেশ। জোরে বলেন কিসের বাংলাদেশ? ওলি আল্লাহর বাংলাদেশ। রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ। রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। বাজান একটু মনোযোগ দেন। আল্লাহ রাসূল আলী রে, আমার ফাতিমাকে আল্লাহ এত মহব্বত করে, এত ভালোবাসে, পর্দানিশী নারীকে আল্লাহ এত ভালোবাসে যে ফাতিমার ওন্না দুনিয়ার কোন মানুষ কিনুক এটা আল্লাহ পছন্দ করেনি বলে একজন ফেরেশতাকে খরিদ্দার বানায়া তোমার কাছ থেকে ওন্না কিনে সেই ওন্নাটা এখন জান্নাতের মধ্যে রাইখা দিছে। রাসূল বলে, আলী রে, ওই ফেরেশতাকে আল্লাহ বলতেছে, ও ফেরেশতা, ওই যে আলীকে 6টা দিরহাম দিলা, ওই 6টা দিরহাম ফেরত আনো। ফেরেশতা বলে, আল্লাহ ওই 6টা দিরহাম দিয়ে আলী তার সন্তান না খেয়ে ঘুমাইছে, সন্তানের জন্য খাবার কিনতেছে, এখন সেইটা ফেরত আনতে কেন বলতেছেন? আল্লাহ বলতেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ আজকে পরীক্ষা করব আলীর কাছে আল্লাহর কোরআন বড় না সন্তান বড়। নবী বলে, আলী রে, আল্লাহর কোরআনকে বড় বিশ্বাস করে তুমি 6টা দিরহাম যখন দান করে দিছো, ওই ফেরেশতা আল্লাহর কাছে 6টা দিরহাম ফেরত দেয়। দিয়ে ফেরেশতা যখন কান্দে,
আল্লাহ কয় কান্দিস কেন? ফেরেশতা বলে আল্লাহ 6টা দিরহাম দিয়ে খাবার কিনতেছিল, সেই 6টা দিরহাম আপনি ফেরত নিয়ে আসলেন। আল্লাহ বলে ফেরেশতা আমি আলীকে বলেছি ওয়াফা ইলাইকুম, 1টা দিরহাম দিলে 10টা দেব, 6টা দিরহাম দিলে 60টা দেব। যা একটা উট নিয়ে বাজারে যা। ওই ফেরেশতা উটওয়ালা হয়ে বাজারে আইসা উটটা তোমার কাছে 100 দিরহামে বাগিতে বিক্রি করেছে। আবার ওই ফেরেশতাকে আল্লাহ খরিদ্দার বানায়া তোমার কাছে পাঠায় দিয়ে 160 দিরহাম দিয়ে উটটা কিনে নিল। 100 দিরহাম তুমি উটওয়ালাকে দিয়া 6টা দিরহামের বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়াতেই তোমাকে 60টা দিরহাম দিয়া দিল। ফাতেমা বলতেছে ওগো স্বামী, এখানে জামিলা আমার আগে জান্নাতে কেমনে যাবে? সে ওয়াজ কোথায়? আপনি আমাকে বসে রেখে ওয়াজ করতেছেন, কোন আমলের কারণে জামিলা আমার আগে জান্নাতে যাবে? সে আমলের ওয়াজ কোথায়? আলী বলতেছেন ফাতেমা তুমি সাইদাতুন নিসাই আহলুল জান্নাহ, জান্নাতি নারীদের নেত্রী হওয়ার কারণে আল্লাহ তোমাকে হাঁটা হাঁটা জান্নাতে নেবে না, তোমাকে উটের পিঠে করে জান্নাতে নেবে। কারণ একটা নেত্রীর সম্মান আছে না নাই? তুমি যখন উটের পিঠে চড়ে জান্নাতে যাবে, ওই যে জান্নাত দেখা যায়, জান্নাতের 8টা দরজা খোলা, ওই যে দেখা যায়, কিন্তু উটটা যাইতে যাইতে হঠাৎ উটটা ব্রেক করে ফেলবে, আর সামনে যাবে না। ফেরেশতারা বলবে আল্লাহ খাতুনে জান্নাতকে নিয়ে উটটা যাইতে যাইতে ব্রেক করলো, এখন উট তো আর সামনে যায় না। আল্লাহ বলে উটটা যদি যাবার না চায়, উটটাকে টানে টানে জান্নাতে নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতারা বলে আল্লাহ উটের কি ধরে টানবো? উটের তো টানার কিছুই নাই। আল্লাহ বলে ও ফেরেশতা 6টা দিরহাম দিয়ে ফাতেমার ওন্না কিনেছিল আলীর কাছ থেকে, সেই ওন্নাটা কোন জায়গায়? বলে ওন্নাটা জান্নাতের মধ্যে। আল্লাহ বলে ফেরেশতা ওই ওন্নাটা এনে উটের গলায় বেঁধে দাও। ওই ফেরেশতা ওন্নাটা এনে উটের গলায় বেঁধে দিবে। আলী বলতেছেন ফাতেমা ওই ওন্নার একটা অংশ উটের গলার নিচে ঝুলতে থাকবে। তখন ফেরেশতারা বলবে আল্লাহ এখন উটটাকে কে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে? আল্লাহ ডাক দিয়ে বলবেন জামিলা রে, রে কাটুরার বউ জামিলা, জামিলা রে তুমি কোথায়? তোমার স্বামী সব সময় দোয়া করতো আল্লাহ ও দরদে আল্লাহ, আমার যে বউটা ফাতেমার জন্য দরজা খোলে না স্বামীর হুকুম ছাড়া, আমি একজন গরিব কাটুরিয়া দোয়া করি আমার বউকে সবার আগে তুমি জান্নাত দিও। এখন স্বামী যদি বউয়ের জন্য দোয়া করে, এই দোয়া কিন্তু আল্লাহ ফেরত দেয় না। আলী বলে ফাতেমা এখন তুমি জান্নাতি নারীদের নেত্রী, তোমার আগে কাটুরিয়ার বউকে আল্লাহ কেমনে জান্নাত দেবে? আল্লাহ একটা কৌশল করে বলতেছে ওই উটটাকে টেনে টেনে নিয়ে যাও। কাঠুরের জামিলা উটটাকে টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। তুমি মনে করতেছো আমি তো জান্নাতে যাচ্ছি, কিন্তু আল্লাহর হিকমত হলো উটের পিঠ থেকে তোমার পা জান্নাতে দেওয়ার আগে ওই কাঠুরের বউ জামিলার পা জান্নাতে আগে যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে আল্লাহ যেই মেয়েরা পর্দার মধ্যে থাকবে, যেই মেয়েরা স্বামী কথা মতো চলবে, এই সকল মেয়েদেরকে ফাতেমা জামিলার সঙ্গে জান্নাত দিও। আপনারা বলেন তো আপনাদের এলাকার মেয়েদের জন্য ওয়াজ হয়েছে কি হয় নাই? জোরগান হয়েছে কি হয় নাই? আমার মায়েরা পর্দার মধ্যে থাকবে, পর্দার মধ্যে থাকবেন, স্বামীর কথা মতো চলবেন। এই 2টা আমল যদি করতে পারেন, ফাতেমা জামিলার সঙ্গে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ।